হে বন্ধুরা, সকালবেলায় ছাদে চলে এসেছি। আসার পর ছাদে এসে দেখছি আমার গাছগুলো কেমন কি আছে না আছে। তো গাছ তো মোটামুটি ঠিকই আছে, কিন্তু আজ 3-4 দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য অবস্থা খুব খারাপ হয়ে গেছে ছাদের। তো আজকে শনিবার, আজকে আমার ছুটি আছে। চেষ্টা করবো আজকে যতটুকু হয়, আর না হয় আজকে আবার একটু বেরোনোর আছে। একটু ভাবছি বাইরের পরিবেশটাকে একটু ই করবো। ঠিক আছে, যে বাইরে কীরকম কী চলছে না চলছে। অনেক দিন ঠিকঠাক করে ঘর থেকে বেরোই না, মানে ঘর থেকে তো বেরোই ডেলি, কিন্তু যে টাইমে আমি বেরোই আমি সেরকমভাবে বাইরের কিছু দেখতে পাই না। ওই সেম রুট, সেম রাস্তা, সেম জিনিস করতে করতে পুরো বোর হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ গাছ বা ছাদে এখন সব জায়গা থেকে তুলসী গাছ বেরোচ্ছে, বুঝতে পারছি না কী কারণ। দেখো, বেশ ওই একটা তুলসী গাছ, এটা তো আমি নিজে লাগিয়েছিলাম, এটাই ঘাস হয়ে গেছে অতিরিক্ত। তো এটাকে পরিষ্কার করবো। আর এদিক দিয়ে তুলসী গাছ হয়েছে, আর বাবা একটা লেবু গাছ নিয়ে এসছে। লেবু গাছটা দেখো বন্ধুরা, লেবুও হয়েছে দুটো। ঠিক আছে, এই একটা লেবু গাছ রয়েছে। আর এই যে এটাকে আমি কালকে রাত্রেবেলা এসে আমি এটাকে বাইরে করেছিলাম, এটাও তুলসী গাছ লাগানো আছে। তো কারো যদি তুলসী গাছ লাগে সেটা আমাকে বলতে পারো, আমি অবশ্যই তুলসী গাছের ব্যবস্থা করে দেবো। এটা একটা জবা ফুল গাছের ডাল লাগিয়েছি, হাইব্রিড জবা ফুল গাছের ডাল। আর এখানে রয়েছে আমার আরেকটা খুব পছন্দের লেবু গাছ। ঠিক আছে, এই দেখো, এই লেবু গাছটা আমি বালতিতে লাগিয়েছি, কিন্তু এই লেবু গাছে লেবু এখনও ধরেনি, ধরলে দেখা যাক কী হয়। আর এটা রয়েছে আমার সবথেকে ভালো, সবথেকে কাছের জবা ফুল গাছ। ঠিক আছে, এই জবা ফুল গাছটায় এখনও পর্যন্ত নাই নাই করে 1000-1200 উপরে ফুল দিয়েছে এতটুকু গাছে। আর মোটামুটি ডেলি 7 থেকে 8খানা ফুল দেয় গাছটায়। আমি জানি না কী কারণ, ছোট্ট একটা বালতিতে লাগানো, কিন্তু ডেলি অতিরিক্ত ফুল দেয়। আর এটা হচ্ছে স্থলপদ্ম গাছ। আর এদিকে কিছু জবা ফুল গাছ, এই জবা ফুল গাছ না, এটাকে কী ফুল বলে, গাঁদা ফুল গাছ। গাঁদা ফুল গাছ রয়েছে, একটা ডাঁটা গাছ দেখছি বৃষ্টির জন্য মারা গেছে। আর ভালো কথা, আমার সবেদা গাছে কী হয়েছে, এগুলোকে ভেঙে দিতে হবে, নাহলে উপরে আর জোর পাবে না গাছে। এগুলোকে ভেঙে ফেলে দিতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শুরু করা যাক। আর চলো একটু বাইরে থেকে আজকে বাইরের হাওয়া খেয়ে আসি। তো চলো বন্ধুরা, যাই বেরোনো যাক। তো গাড়িটা স্টার্ট করে নিয়ে বেরিয়ে যাই। এখন পৌঁছে গেছি আমার ছোটোবেলার স্কুল, চণ্ডীবাড়িয়া স্কুল। তোমরা হয়তো অনেকে দেখেছো, এই যে সামনে অরেঞ্জ কালারের বিল্ডিংটা, এটাই হচ্ছে আমাদের ছোটোবেলার স্কুল। স্কুলটা দেখলে অনেক কিছু মনে পড়ে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে স্কুলের। আমি বুঝতে পারিনি কখন আমার মাইক্রোফোনটা বন্ধ হয়ে গিয়ে মোবাইলের মাইক্রোফোনে আবার শিফট হয়ে গেছে। তো যেরকম হচ্ছে এরকমই দেখতে থাকো। তবে আমার ফুটবলটা অতটা পছন্দ না। খেলায় আমাদের ইন্ডিয়া থাকতে হয় না, সেই খেলা আমার রাস্তা জাম করে ডেলি এই রাস্তা দিয়েই প্রায় ডেলি রাস্তা জাম করে দাঁড়িয়ে থাকে। আমি অন্তত ডেলি যাতায়াত করি। ঠিক আছে, দিনের মানে বেশিরভাগ টাইম আমাকে নিউ টাউন রোডেই থাকতে হয়। গাইস কেন নো, বাংলার ছেলে, বাঙালির ছেলে, বাংলায় ফেরত আসো। এখান থেকে নেবো ডান দিকের টান। তো সিগন্যালটা হওয়ার অপেক্ষা।
বড়সড় করে বানানো। তো বন্ধুরা ভাবছিলাম কোথায় যাবো। ও, আমার পছন্দের জায়গাটাই যাই নাকি আজকে, কেন যাই না, আজ 2-3 দিন ধরে আমার ওখানে যেতে খুব মন চাচ্ছে। তো এখান থেকে ইউটার্ন করে নিয়ে চলো টুকটুক করে যেতে থাকি। আমার যখন মন খারাপ হয় তখন আমি বেশিরভাগ টাইম ওইখানটা আমি যাই, গিয়ে একা একা বসে থাকি, আর ভিউটাও খুব ভালো। চলে এসেছি আমি আমার মঞ্জিলের অনেকটা কাছে, কিন্তু এখনও প্রায় 2-3 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো যাই, গিয়ে দেখাই তোমাদের ভিউটা। যদি তোমাদের ভালো লাগে তো বলো, এরকম আমার আরও কিছু পছন্দের জায়গা আছে যেখানে তোমাদেরকে নিয়ে গিয়ে আমি দেখাবো বা ঘোরাবো বা রাইড করে দেখাবো। তো বন্ধুরা এখন করব আমরা হালকা ফুলকা অফ রোডিং। ওরে বাবা, কী পরিস্থিতি রাস্তার, যাবে তো গাড়ি এটাতে। অফ-রোডিং কিং। তো এটা কি কিরকম ধরনের অফ-রোডিং বলি বলো তো, হালকা না? Running back and forward 'cause I'm causing you heartache. Thinking I could leave you any second of night. Never been the one to be emotionally closed off. Maybe 'cause it's feeling so right. Running back and forward 'cause I'm causing you heartache. Thinking I could leave you any second of night. Never been the one to be emotionally closed off. ভিউ চেক করো বন্ধুরা। কি জানি না, মন বলছে শুকনোই আছে রাস্তাটা, তো গিয়ে দেখা যাক কি পরিস্থিতি হয়। ও ভাই, যাব কি করে, দেখা যাক কি হয়। সব এরকম হ্যাঁ। পৌঁছে গেছি সেই লোকেশনে। একটা বিশাল বড় ঝিল আছে, ঝিলটার এখানেই আসার আমার খুব ইচ্ছা। আর এমনি টাইম বলো তো, এখন বৃষ্টির টাইম তো, তাই এই জায়গাটা একটু বেশি নোংরা হয়ে, মানে জঙ্গল হয়ে রয়েছে, নাহলে এতটা জঙ্গল থাকে না। এই জায়গাটা খুব সুন্দর পরিষ্কার থাকে, ওই নিচে ওইখানটা বসা যায়, বসে আমরা ওখানে আড্ডা ফাড্ডা মারি, সব কিছু করি। তো চলে এসেছি তো এই পর্যন্ত।